নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 মডেল সেট 1, বিষয় বাংলা, শ্রেণী নিয়েছে চতুর্থ। পূর্ণমান তোমাদের এখানে রয়েছে 30 নম্বর এবং সময় তোমরা পাবে 1 ঘন্টা। প্রথমে তোমরা প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। চলো এবার দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি রয়েছে। 1. সঠিক প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, গুণ নম্বর রয়েছে 4। ক. সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সঠিক উত্তর হবে সারা রাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট এবং ফসফস শব্দ হয়। খ. শক্তি সওদাগরকে কি নজরানা দেবে? সঠিক উত্তর হবে শক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। গ. সত্যি জবাব পদ্যটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে সত্যি জবাব পদ্যটি নরেশ গুহ লিখেছেন। ঘ. স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? দেখে নাও সঠিক উত্তরটা কী হবে। সঠিক উত্তর হবে স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। চলো এবার আমরা দেখে নেব 2-এর দাগে। 2-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বলেছেন। এখানে তো আমাদের 3টি রয়েছে, সুতরাং 1 গুণ 3 সমান 3, তাই মূল নম্বর রয়েছে 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে 3 নম্বর। প্রথম প্রশ্ন, উবা পত টবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে? সঠিক উত্তর হবে উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। খ. শম্ভু 12, 13, 14 বছর বয়স। সঠিক উত্তর হবে শম্ভুর 12 বছর বয়স। গ. শক্তি দেবে আলো, মুক্তমালা, হাওয়া। সঠিক উত্তর হবে মুক্তমালা। চলো পরের পেজে 3 প্রশ্নগুলো দেখে নিই। পরের পেজে 3 শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 2 নম্বর রয়েছে, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, করালো কঠিন ড্যাশ ভারী। সঠিক উত্তর হবে এখানে ধারালো। খ. মাইল 2 ড্যাশ বৃষ্টি হলো। সঠিক উত্তর হবে যেতে না যেতে। চলো 4-এর দিকে প্রশ্নগুলো দেখে নিই। 4. অর্থ লেখো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে রসদ। সঠিক উত্তর হবে এখানে মজুদ খাদ্যদ্রব্য। খ. হাট। হাটের শব্দের অর্থ হবে গ্রামের বাজার। গ. আসমান। আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ। ছই। ছই শব্দের অর্থ হচ্ছে নৌকার ছাউনি। চলো এবার আমরা 5-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। 5-এর দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে তোমাদের 4টি রয়েছে, 1 গুণ 4 সমান মূল নম্বর রয়েছে 4। প্রথমটা রয়েছে দেখো পাঠশালা। সঠিক উত্তর হবে পাঠশালার সাথে খ স্তম্ভের আ অর্থাৎ গুরুমশাই। তারপরটা রয়েছে মঞ্চযোগ। সঠিক উত্তর হবে মঞ্চযোগের সাথে কাঁটা। তারপর হচ্ছে ধলেশ্বরী। সঠিক উত্তর হবে নদী। উইলিয়াম টার্নার। সঠিক উত্তর হবে চিত্রশিল্পী। হয়ে গেল। চলো 6-এ দাগে দেখো। 6-তে রয়েছে এক কথায় প্রকাশ করো। এখানে তো আমাদের 2টি রয়েছে, 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন, জল খেলে মরে যায়। সঠিক উত্তর হবে আগুন। খ. পা ছাড়া আসে যায়, জিভ ছাড়া কথা কয়। সঠিক উত্তর হবে চিঠি। 7. নিচের বাক্যগুলিতে কোন বচনে ব্যবহার হয়েছে তা লেখো। প্রথম প্রশ্ন, গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। তাই আমাদের ঘিরে গোটা গ্রামটা ভেঙে পড়ছে, সুতরাং এখানে উত্তরটা হবে বহুবচন। খ. যে যার বাড়ি ফিরে যায়। যে যার বাড়ি ফিরে যায়, সুতরাং অনেকজন মানুষ যে যার বাড়ি ফিরে যায়, সুতরাং বাক্যটি এখানে তোমাদের হবে বহুবচন। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নিই। পরের পেজে 8-এর দাগে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বের করো। প্রথম প্রশ্ন দেখো, আমি ওষুধ বলে দিচ্ছি। তাহলে এখানে এই বাক্যটির কর্তা হচ্ছে আমি, দিচ্ছিটা হচ্ছে বলে দিচ্ছিটা হচ্ছে ক্রিয়া হবে। কি বলে দিচ্ছি না ওষুধ, তাহলে ওষুধটা হবে কর্ম। পরের প্রশ্ন, মাঝিরা নিশ্চিন্ত মানে নৌকা ভাষায়। সঠিক উত্তর হবে মাঝিরা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে নৌকা। কি ভাষায়? নৌকা ভাষায়। আর এখানে ভাষাটা হচ্ছে ক্রিয়া। চলো 9-এর দাগে। 9-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, উবা কলকাতা সম্পর্কে কি ধারণা হয়েছিল তা লেখো।
সঠিক উত্তরটা দেখে নাও। ওবা কলকাতা সম্পর্কে ধারণা হলো যে কলকাতা হলো একটি বালি দেশ, যাকে মরুভূমির দেশ বলা হয়। কারণ বালি দেশের মতনই কলকাতার কোনো জঙ্গল, পাখি, প্রজাপতি, বড় বড় নদী নেই। তাই ওবার কাছে কলকাতা একটি বালির দেশ বলে মনে হয়েছিল। চলো খ, আমার মা বাপের বাড়ি গদ্যটি কার লেখা? সঠিক উত্তর হবে আমার মা বাপের বাড়ি গদ্যটি রানীচন্দ্র লেখা। হোসেন মামা কি উপহার এনেছিল? দেখে নাও সঠিক উত্তর কীভাবে লিখবে। হোসেন মামা এক কাঁদি পাকা কলা, গাছ থেকে পেড়ে দুটো কাঁঠাল উপহার এনেছিল। এবং শেষ প্রশ্ন রয়েছে, নায়ওয়ারী কথাটির অর্থ কী? সঠিক উত্তর হবে নায়ওয়ারী কথার অর্থ পূর্ববঙ্গের নদীপথে কোনো বধূ বাপের বাড়ির যাত্রাকে আমরা বলি নায়ওয়ারী। তাহলে এই ছিল তোমাদের প্রথম বাংলার প্রশ্নপত্র সেট। সুতরাং প্রশ্নপত্র সেটটি ভালোভাবে দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা বাংলা খাতায় সুন্দর করে তুলে নাও, লিখে নিয়ে এগুলোকে তোমরা এখন থেকে মুখস্থ করতে শুরু করো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই।